কি তুলিস বুড়ি ডেরে আর কি তুলিস তাই কদি দেয় তোমাকে মনে রাখবো, মনে করব, আর আসবো না দাদা, ফিরে আর আসবো না। মনে করব, দেখবো, সেই জন্য তুলে রাখি। আর আসবো না। তাপস কয় দিদিমা তুমি আসো, পান গাছ রয়েছি, তুমি পান বানাই দেবা, খাবো, আর খাতে হবে না। আর যাবো না কারো বাড়ি। রমেশের বাড়িতে এখন শেষ হতে হলে বসে। মনিরে আনলি না কেন? ও ঘুমাবে বলছে, ঘুমাবে তো, তার জন্য আসবে না। ও ওর ঘুমাবে বলছে, আসবে না ও। মানে কোশনের কোশনে মরে গেলে কোশন মরা তোর মতো না, তোর মতো না। কে? উমা তোর মতো না, তুই যেন টানিস আমার ওরম না। কোশনে খবর তার কথা না পারলে যে ধরে টরে নিচ্ছি এতেছি ওইরকম কানে শুনবা কানে কবে। মানুষ কাছে থাকলে তখন আদর যত্ন করা অন্যরকম, চলে গেলে তারপর তার কি করব। কথা কইতিস গৌর আসলো মঙ্গলবারে, এসে কইতি মামা তোমার গৌর দেখো, তোমার গৌর আসলো। তাই বলে মাথায় আর তেলে দুটো জল করতে লাগলো, মাথায় আর তেলে ওই ডাক্তার করলো। আর ওই গৌর মামাকে দেখার জন্যই ছিল। চলো ওঠো ওঠো। আর উঠলো না আটকান। তারপরে বুধবার থাকলো, বৃহস্পতিবার দিন নিষ্ফলা দিনই বলে। দাদুকে দেখলাম শুধু ওই ছবিতেই দেখলাম, ভিডিও কলে, আর কি করব, এত দূর থেকে যাওয়া সম্ভব না। না আরে বাবারে দোলা গলা হয়ে গেছে দেখি। বসো। ওই পাশ থেকে আসো। না বলতে গেল দুজনে। আমি এই পাশ থেকে। এই এখন মুজা কার? কোথায়? এই যে এখন মুজা। কালো মুজোটা? না ওরে জামার মুজা। ওনা বুড়ির মোজা পাইছে রে, পাইছে সুনিতা পাইছে। আমি কইতে কি তুই কোন পাশে বসবি? এই পাশে চলে আইছি। পাইছে রে, আমার জামাই দিল মোজাতে কি কর? ওনার মোজা পাইছে, ওনার মোজা পাইছে। জামাই দিয়েছে মোজা। মোজাগুলো বাবা কত গালি দিল ওদেরকে। আনে গালি ফিরে নাও। গাড়ি ফিরে নেব। হ্যাঁ গালি দিছে। নিলাম ফিরে ওকে গাল লাগি নে এমন লাগছে। আইছে বলবো এত তাড়াতাড়ি আসেনি, দেরি আছে। কলিয়ারি মাইন্স আসতে দেরি আছে। পেট্রোল নেই, কতটা আছে কে জানে। 1000। আবার স্বর্ণর পরীক্ষা আছে না, সেদিন যেতে হবে। রবিবার না কালকে না? হইছে না শনিবার কাল। ছাগল ফুটেছে, গোবিন্দ ছাগল ফুটেছে, কালকে শুনে পোত চালায় 15 গাছ নাই। ছাগলে খেয়ে নেয় না? খাই এলাইতে সব খায় কাটে থুয়ে দেয় বাড়ির পরে। আগে যে কত বড়ই খাইছি, নালার পাশে রাস্তে বেশি হয় বন বড়ই গাছ। দ্বিতীয়বার পাহাড়ের উৎপত্তি হয়েছে। ফেলে ফেলে বাবা রে আর বানাইছে এটা আপনার জামাই। হ্যাঁ আপনার জামাই বানাইছে পাহাড়। নাতি জামাই। নাতি জামাই বানাইছে, নাতি জামাই। গাছ গাছালি হয়ে গেছে বাবা। আজকে মাটি ফেলাই না। মাটি ফেলাইছে, গাছগাছালি হয়ে গেছে। গাছগাছালি হতে সময় লাগে না, তাড়াতাড়ি পটাপট হয়ে যায়। আর যত দেখবি ওই মাটিগুলো নিচে তত তাড়াতাড়ি হয়। আইকেট নিয়ে এসছো? আইকেটটা নিয়ে এসছো? হ্যাঁ এনেছি তো, আইকেট লাগবে কেন? এনেছি। জলজান্ত আই কার্ড রয়েছে আবার আমাকে চিনি, প্রতিদিন আমাদের চেঞ্জ হয়ে থাকে। আজকে দেখা গেল, কালকে আজকে পারা ট্রান্সফার হয়ে গেছে। ওদের কি ওদের সিএসএফ কে
আজকে একদিন থেকে দেখবো, কাল 4-5 দিন আর দেখি না। অন্ধকারে জঙ্গল পুরো জঙ্গল কি জঙ্গল, ওরে বাবা, তো নয় অন্ধকার। तो इसमें आदमी का एंट्री कैसे करें? दीजिए ना, मैं नंबर ऑफ पर्सन लिख देता हूँ ना। खाली व्हीकल नंबर होगा, इन टाइम होगा, और मतलब कौन सी कंपनी क्या है वही होता है ना यहाँ। हाँ वो तो बता रहे हैं ना। সিআইএফ চেকিং, যে সিআইএফ চেকিং চলছে, এরাও মনে হয় ঘুরে এসছে, এরাও তো পার্সোনাল দেখতে आगे পাচ্ছি, लिख दूंगा। দেখো। ভিতরে ভরা হ্যাঁ ওই তো লেডিস দেখতে পাচ্ছি। कोई दिक्कत नहीं है ना, मतलब फैमिली है ना इसलिए बोल रहा हूँ। কি চলতেছে? হ্যাঁ তো চেকিং ভেতরে, আচ্ছা, এইখানে? এখানে ভেতরে চলবে, আমাদের চলছে না, পারমিশন দিলে তবে তো हाँ विजिटर पास वही तो इसलिए आपको। যাবো। हाँ हाँ वही इसलिए तो पूछ रहा हूँ। কেবল আমাকে দেশে নাই, কেন আমাদের দেশে নাই কি করে? পাকিস্তানে। ও তাই কো বলো पाकिस्तान नाम लेके जाता है। हाँ वो सिस्टम है कि नहीं हमें पता नहीं। नहीं नहीं जाएगा, चल जाएगा चला जाएगा। বললাম না গেট পাস যাবে কেন তোমারে, আমরা কাজ কিছু নিয়ে এসছো কিনা। তোমারই তো ভুল, তুমি আনলে না, ইয়েস আছে পকেট, তাহলে দেখানো কেন আবার? পকেটে এত কিছু- কোনটা আছে, একটা পুরনো একটা ছিল সে ওইটা যাই আমরা- হোক হলেই তো হতো। বের এই- করো। এই গেট থেকে সমস্ত প্রাইভেটের গাড়িগুলো ঢোকে, মানে প্রাইভেট কোম্পানির গাড়িগুলো ঢোকে, এই জন্য এই গেটগুলো সাবধান করে দিয়েছে বেশি। সব মাটি, এগুলো কি মাটি না কয়লা? এগুলো মাটি সব। মাটি এই কয়লা, পাথুরে কয়লা। এই উপরে যাওয়ার রাস্তা আছে, হাই যাবো কি মাটি ফেলা ফেলছে, কি মাটি উঠোন উঠইছে। এগুলো এই যে রাস্তাটা উপরে গেছে, বড় বড় দেখো। পাথর, পাথর কয়লা কি বিশাল। ফেলাই। দেখি এই রাস্তাটা কত দূর যায়। ওই যে যাবো, গাড়ি মাঝে ভরে ভরে ওই যে এই ডাম্পার রাস্তাটা দেখে আসি। যাচ্ছে, না, এক এক পাহাড় বানাই তো, ডাম্পার যাচ্ছে পাথর মাথর করে নিয়ে নি। গাড়িতে আর কত কুলো, এত উঠলে ও ওইখান প্রত্যেকদিন কত চলে, বাপরে বাপ, প্রত্যেকদিন কত চলে, কত ট্রিপ যে মারে। আবার ফিরে না ফিরছে না, ওই ওই রাস্তায় এলাম আমরা, আর এই রাস্তায় যাচ্ছি এবার। না না এটা যাচ্ছি না, তাহলে দেখছি পাহাড়ের উপর চড়বা। পাহাড়ে। ফুল গাছ আছে, আর কি গাছ আছে জানি না আমি এখানে। কি পাথর, বড় বড় এই পাথর, জন্য না এই গাছ গোছ ভালো হয় মানে। হ্যাঁ পাথরের মধ্যে ঢুকে থাকে। শিকড় ফিকড় জল জল এই এই এর উপর দিয়ে যখন শক্ত হয়ে যাবে মাটি মটি পাথরে এই সব নিচে ঘর বানাবে সবের পর। না 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 এখন এগুলো ঘুরে ঘুরে না না বলছি এই সমস্ত জায়গাগুলো তো কয়লা তোলা হয়ে গেছে। কি সুন্দর ঘর দরজা হ্যাঁ। করতেছে, সবজি আছে। রাস্তাটা গেল কত, রাস্তা তো নেমে যাচ্ছে। হ্যাঁ নেমে যাচ্ছে, মাইন্সের মধ্যে যাচ্ছে, ওই তো মাইন্সের মধ্যে, ওই তো মাইন্সের মধ্যে তো এই সাইডে দেখো, ডান এই ডান সাইডে দেখো পুরো ও লেভেল করা, কই ওই তো আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি ওখানে একটা ওবি ডাম্পিং করে আছে, যাব না, উঠতে এখানে পারছি ই নেই উঠতে কোনো। পারছি না। আমি ভিউ পয়েন্টে যাই, হ্যাঁ ভিউ পয়েন্টে যাই গিয়ে তারপরে যদি মাইন্সের উপরে রাস্তা বানাতে হবে, আগে রাস্তা বানা, তারপর তখন এরা রাস্তা বানায়। কত পয়সা লাভ হয় বলে কত জমি নষ্ট করে। কোটি কোটি টাকা এদের। কত টাকা লাভ হয়, কত চুরি করে চোরে খেয়ে যায় মন্ত্রী করে। কিছুই মানে 1% নিতে পারে না চোর, হয়তো এত টাকা ওদের কাছে। মাইন্সে সরকারের কাছে এত টাকা যে 1%ও চোরের চুরি করতে পারে না হয়তো। ওটা কয় কি করে, যে মনমোহন সিং এর সময় কয়লা কাটলা হলো কি করে? না সেটা তো সরকার বড় হিউজ ঘোটালা করেছে। ছোট মোটো চোর যারা ডেইলি নিয়ে বস্তা ভরে নিয়ে যায়, না না সে না, সে কত করে, সে তো আর কয়টা কয়লা নেই। ওইটাই বলছি যে এরা কটা কয়লা কিছুই যায় ও না। তো মাটি খুঁড়িয়ে ফেলে সেই কয়লা নেয়, তাই নিতে দেয় না। এক নখের সমানও হয়তো এদের যায় না। এত তোর বাবু সেটা বলে নাই, ঘোটালার কথা বলছে, মন্ত্রীরা ঘোটালা করে খাচ্ছে। ঘোটালা তো পুরো মন্ত্রীরা করছে মনে করো, সেটা সেটাই আলাদা কথা, খাচ্ছে। সেটা কথা বলিনি। গাড়িকে গাড়ি চলে যাচ্ছে ঘোটালায়।
চলো, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে দেখা যায় সব দিকে, চারদিকে। ওয়ান সাইড দেখা যায়, একটা সাইডে দেখা যায়। এটা লম্বা হলে গিয়ে 7.5 কিলোমিটার, 7.5 থেকে আধা দেখা যায়, আধা দেখা যায় না। এই দেখো সানসেট, সানসেট দেখো এখান থেকে, সানসেট মানে সূর্যাস্ত, কত ভালো লাগছে দেখতে। কত দূরে দূরে যাই আমরা দেখতে। হ্যাঁ, আর এইখানটা দেখো কত সুন্দর লাগছে, দূরে আর যেতে হবে না, ভালো লাগছে দেখতে। ওরা আবার কি করে ওইখানটায় আগুন জ্বালিয়েছে কিসের জন্য? ওই দেখো আগুন জ্বালিয়েছে, ওই তো ওই যে লোকগুলো, ওই যে তোমার মোবাইল। চলো, যেতে পারছো? ধরবো? চলো, এই তো চলতেছি, তুই যা, আমি সবে বাড়ি আসলাম। এখান থেকে কয়লা আপনার কিনতে গেছে, এই একটা কয়লা, এই একটা কয়লা, এই যে পরিষ্কার করে রেখে দিয়েছে, এবং শুধু পরিষ্কার করেনি, এটাকে কেটেও রেখে দিয়েছে। এটাকে আপনার দূর থেকে অত উঁচু থেকে বোঝা যাবে না, এটাকে সারফেস ম্যানের দিয়ে কেটে রেখে এটা কি, দিয়েছে। এটা কি, এটা ওই যে ঘুরছে, এটা ড্রাগ লাইন। কি করছে ওটাকে ওভারবার্ডেনটাকে, ওবিটাকে সরাচ্ছে। ওটা জল দেখো পাশে, সব দেখেছো? আমার জল দেখতে পাচ্ছ? ওই যে জলটা, ওই যে ওইগুলো, হ্যাঁ, এই সাইডে দেখো, ওইটার পাশে কিন্তু ওই যে জল, ওইটা। হ্যাঁ ওই তো জল দেখতেছি তো, জল। তুমি যখন মাঝে মাঝে ফোন করে যে বলছি যে আমি হ্যাঁ, এখন ডিপি আছি, তখন ওই জলের কাছাকাছি অবস্থায় থাকি। মানে ওই রাস্তাটাতে এসছে তো, তার আগে ওই রাস্তাটা, নিচের রাস্তাটা দেখো, একটা রাস্তা ছিল, ওইটাকে বন্ধ হচ্ছে ধীরে ধীরে। ওর নিচে ছিল না, ও বাবা, ওই ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে সেখানে। না, এই যে ড্রাগ লাইনটার ওইখানে যে জলটা আছে না, ওইখানে কয়লাটা ছিল, ওই কয়লাটা উঠেছিলাম, ওই যে জলটা, ওই জলটা এখন তো জলে ভরে গেছে। আচ্ছা আচ্ছা, লেয়ার। ও যে কালা কালা জায়গা দিয়ে ওই তো, ভালো করে লক্ষ্য করবেন, এখন রাতেরবেলা বোঝা যাবে না, ছোট ছোট গাড়িগুলো, পুরো গাড়ি। রাতেরবেলা এখান থেকে ওইখান নিয়ে ফেলতে ফেলতে তিন ট্রিপ হবে, তার ভিতরে টাইম শেষ। সব গাড়ি কি একদম বোঝাই যাচ্ছে না, এত বড় বড় গাড়িগুলো কত ছোট লাগছে দেখতে। কোথায় বড় গাড়িগুলো? তো ওই তো বড় গাড়িগুলো যেখান থেকে বোঝা যাচ্ছে, দেখো ওই সবচেয়ে বড় গাড়িগুলো, ওই যে ডাম্পারগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় ডাম্পারগুলো। ওই দেখো কি ফেললো, ওই যে দেখো, ওইটা ওই তো মাটি ফেলছে, ওই যে মাটি ফেলছে, ওইটা আচ্ছা, হ্যাঁ এইরকম ছিল না, মাটি ফেলছে, দেখেছো মাটি ফেলছে? মাটিটাও সেই এরকম ছিল না। না না না, এটা তো করেছে, হ্যাঁ, পাথর টাথর দেখো, পাথর দিয়ে সেট করা, আর এটাকে সেট করেছে। এখান থেকে দেখে লোকে, এরা দেখে, অনেকে ওপর থেকে দেখতে পায় যে কে কোথায় কি করছে। দেখো সব জায়গায় কাজ চলছে। ওখানে মাটি উঠেছে, ওগুলো মাটি, ওইটাও মাটি ফেলছে, কয়লা নাই, কয়লা, ওই যে কয়লা তুলছে, ওই যে পেলোডারে কয়লা তুলছে, ওই যে কয়লা তুলছে, ওই যে বাকেটটা লাগিয়ে এদিকে আসছে, ওটা কাটা কয়লা, ওটা চুর কয়লা, মানে কি ওই জলের কাছে, জলের কাছে। এইটা হলো ব্লাস্টেড কয়লা। এই কয়লাটার সাইজ এরকম বড় বড়, হ্যাঁ, বারুদ দিয়ে ব্লাস্টেড করেছে। ওই কয়লাটা মেশিনে কাটা কয়লা, মেশিনটা ওই উপরে একটা মেশিন দাঁড়িয়ে আছে, বুঝতে পারবেন না? জল দেওয়া যেতে পারে, হ্যাঁ, একটু জল দিয়েছে যাতে ধুলোটা না ওরে, সেজন্য জল দিয়েছে, উপর থেকে জল দিয়েছে, জলটা এরকম করিয়ে এসছে। আমি তো ভাবি মনে হয় চট এরকমই থাকে বললো, সব সময় ধুলো 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 থাকে।
একদম কুয়াশা সবসময়। মাসও থাকে এই সব সময় কুয়াশাটা থাকে না না না, এই সময়। কিছু দূরের তা কিছু সই দেওয়ার কায়দা নেই। তোমার চশমা আনোনি তো আরো? আমার মন নেই। আরে দেখ পাখি আমি দেখতে পাচ্ছি না, আর সকালে আসছি তো বেলায় বেলায় দুপুরের দিকে সব কুয়াশা হয়ে গেছে। ওই দেখো ওইটা আবার এখন এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ভিতরে যাওয়া যাবে না, কারণ সব রাস্তায় জল দিয়ে দিয়েছে। ওই রাস্তা থেকে গাড়ি চালিয়েই যাওয়া যাবে না। ওইটা কি কার নামলো নাকি? হ্যাঁ কার ওই যে কার ওটা। এই দেখো ছোট ছোট মেশিন গুলো কাজ করছে। ওটা হাফ কাটা, দেখো পিছনে মাল আছে। ও আচ্ছা আচ্ছা, ওই কালোটা আমাকে মুখে মনে আছে কি কার? জিপ জাতীয় আর কি। জিপ, হ্যাঁ ওর পেছনে না, এইটা নড়ছে, যে চলছে কালোটা। এই যে সাদা কালারের যে বোলেরো গুলো দাঁড়িয়ে আছে না, ওই যে 3টে বোলেরো দাঁড়িয়ে আছে, কোনো মানে সব উপর পোস্টের ওই ম্যানেজার জাতীয় কেউ না কেউ আছে। কোথায়? ও যে সাদা সাদা 3টে কার। ও আচ্ছা আচ্ছা। এটা আন্ডারগ্রাউন্ডের, আমরা উপরে দাঁড়িয়ে আছি। বললি আইছে আমারে, এর নিচে আন্ডারগ্রাউন্ড চলেছে। আমারে এই জন্য রাতে বেলা আগুন দেখা যায়। হ্যাঁ এটা আমরা আন্ডারগ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আছি, মানে হরিপুর যে কলিয়ারি আন্ডারগ্রাউন্ড কলিয়ারি যেটা ছিল তার উপরে দাঁড়িয়ে আছি। ওই যে ওখানে ভালো করে লক্ষ্য করে ওখানে একটু করতে দেখা যায়। কি ভরছে, কয়লা ভরছে না মাটি ভরছে কি জানি। ও বাবা, একটা বাকেট তুললো, গাড়িটা ভরে গেল। ক বাকেটে এক একটা গাড়ি ভরে? রোডের জ্বালিয়ে দিয়েছে। আর এই পাশে হচ্ছে ওটা ডিপার্টমেন্টাল লাইটটা আপনার ওটা প্রাইভেট প্রজেক্ট। সবচেয়ে যে ভালো মানে রাত তো এক গাড়ি চলতিছে নিয়ে বলে না, এই 3 ট্রিপ মারতে মারতে ডিউটির টাইম শেষ, 8 ঘন্টার টাইম। ওই তো পিপি করে চলছে না, ও এখান থেকে 8 কিলোমিটার যাবে, সেখানে গিয়ে ফেলবে। প্রথম তো লাইনে দাঁড়াবে, ফেলতে দেবে কি দেবে না, কারণ ক্রাশার মেশিনে ওর সব নেবে না। হয়তো 10টার পিছনে দাঁড়ালো, তারপর ফেলে এটা তারপর আসবে। গাড়ি পেছনে করছে ব্যাকে, ওই যে ঢালবে এবার। এই গাড়িতে সব কি এ বাবা, কোনটা ঢালবে? ওই যে এই দিল এক বাকেট। এই কয় বাকেটে ভরে এগুলো? প্রাইভেট এক ফালছে এক বাকেট ফেললো। কোনটা? এই যে এই বাকেটগুলো কত বাকেটে ভরে? মেশিনের রুলস হলো গিয়ে তোমাকে 5.5 বাকেটে ভরতে হবে। আচ্ছা, 5.5 বাকেটে ভরতে হবে, কিন্তু এটা প্রাইভেট কোম্পানি হিসেবে সেগুলো চলে না। যেমন আমাদের ওই বড় বড় ডাম্পারগুলো মেশিন দিয়ে যখন চালায় তার 5.5 বাকেটে 4 বাকেটে ভরে যায়। পাথর ফতর বড় বড় সব উঠে যাচ্ছে। হ্যাঁ রোড লাইন না না, এইখানে যেটা চালাচ্ছে এখানে বলছি এইটা নিচেরটা, এইটা ধরে দুটো কোম্পানি আছে, একটা ইউসিসি কোম্পানি, একটা সিএমটি কোম্পানি। এইটা আমরা এখন দাঁড়িয়েছি, এটা সিএমটি কোম্পানি। এই কটা এই যে পিছনগুলো সব সিএমটি কোম্পানি, আর ওটা ইউসিসি কোম্পানি। মানে সোনপুর বাজারে যে মাইন্সটা আছে, বড় মাইন্স, তার মাঝখানে 8টা কোম্পানিকে মানে কাজ করতে দিয়েছে। ওদের কাজ হলো গিয়ে